प्राणाराम 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 प्राणाराम। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 280তম দিনের অনুধ্যান এবং সেই সঙ্গে সঙ্গে আজকে একটি অতি পবিত্র দিন, নববর্ষ, বাংলা নববর্ষ, নতুন বছর, পয়লা বৈশাখ। আমরা আজকের এই পুণ্য দিনে প্রথমেই আমাদের হৃদয় সাম্রাজ্যের অধীশ্বর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের একমাত্র আশ্রয়স্থল শ্রী শ্রী মা সারদা দেবীকে এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণতি জানাচ্ছি। আজকের এই পবিত্র দিনে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের শ্রীচরণে, শ্রী সারদা মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসিনী মাতাজিদের শ্রীচরণে, শ্রী শারদেশ্বরী আশ্রমের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের শ্রীচরণে এবং সুকচর অবস্থিত রাধা গোবিন্দ জিউ মন্দিরের ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মায়ের শ্রীচরণে, শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির এই আশ্রমের সন্ন্যাসী মহারাজদের শ্রীচরণে এবং সমস্ত বিদ্বৎ জন, সাধু সমাজ, পণ্ডিত, মহাত্মা, মহাপুরুষদের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণতি জানাই। এই মুহূর্তে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা ভবিষ্যতেও যারা দেখবেন, সমস্ত শুভানুধ্যায়ী দর্শক শত্রুবৃন্দকে, যারা প্রতিদিন নিয়ম করে এই 280টি দিন ধরে ভগবানের নাম গুণগান একসাথে আমার সাথে বসে সমবেত হয়ে করছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। যারা আমার বন্ধুস্থানীয় তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করলাম এবং অন্যান্য গুরুজনদেরও সশ্রদ্ধ প্রণিপাত জানাচ্ছি। আমার জন্যে আজকের এই পবিত্র দিনে অন্তত আধ্যাত্মিকভাবে উন্নতির প্রার্থনাটুকু করবেন এবং শারীরিক মানসিক সমস্তভাবে যেন কুশলে থাকি, আমার পরিবারের সকলের জন্য এইটুকু প্রার্থনা আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিচ্ছি যে আপনারা সকলে আজকের এই পবিত্র দিনে আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন। এই নিবেদনটি রেখে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের বিষয় ধ্যান ও মঙ্গলম। সত্যি আজকের দিনটি ধ্যান করার দিন, বছরের প্রথম দিন। বারবারই এরকম একটা কথা আমরা খুব ছোটো বয়স থেকে শুনেছি যে বছরের প্রথম দিন যা করা হয় সেটি যেন সারা বছর আমাদের জীবনে ফিরে ফিরে আসে। তাই আজকে মনে হলো যে ধ্যানালোকে শ্রী রামকৃষ্ণ অপূর্ব অনবদ্য বই, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখনীর মাধ্যমে এটি আমাদের কাছে উপহার হিসাবে এসেছে এবং শুধু উপহার নয়, আমাদের জীবনের পরম সম্পদ। আমার ব্যক্তিগত জীবনে এমন একজন বন্ধু ছিলেন যিনি 80 বছর বয়স্ক, অবিবাহিত, গত বছর তার শরীর গেছে এবং তার কাছে আমি বহু ক্ষেত্রে অনেক সঙ্গ লাভ করেছি। তিনি আমাকে ব্যক্তিগতভাবে একটি কথা বলতেন, আজকের এই পুণ্য দিনে তার কথা মনে পড়ছে বলে সেটি স্মরণ করলাম। তার নাম শ্রীশচন্দ্র মুস্তাফি। তিনি বারবার বলতেন যে ধ্যানালোকে শ্রী রামকৃষ্ণ, প্রাচীন সাধুদের কথা, এগুলি যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পরে পরেই পাশে রাখার মতন এবং সেটি পড়লে চিত্তের আরাম হয়, মনের শান্তি হয়, সমস্ত দুঃখ কষ্ট মনের জ্বালা জুড়িয়ে যায়। তাই আজকের এই পুণ্য প্রভাতে, নববর্ষের দিনে, যেখানে চারিদিকে বৈঠকি আড্ডা, আমরাও ভগবানের নামে এই বৈঠকি আড্ডায় মিলিত হয়েছি। আমাদের এই নববর্ষের সকাল সেই আধ্যাত্মিক আড্ডার মিলনস্থল, সেই আধ্যাত্মিক ভোজের তুল্য, যেটি আমাদের কাছে বারবার মনে হয় স্পিরিচুয়াল ব্রেকফাস্ট বা স্পিরিচুয়াল লাঞ্চ, এইটি আমরা বলতে পারি। সেই রকম আজকের এই স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশনে আমরা ধ্যান ও মঙ্গলম এই শিরোনামে পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখার অনুধ্যানে একটু ভগবানকে স্মরণ মনন করব, আমাদের মনকে পবিত্র করব, চিত্ত শুদ্ধ করব এবং সারাটা দিন ভগবানের নামে
একটু বিভোর থাকব। আর যদি সম্ভব হয় যে যেভাবেই পারি না কেন একটু সেবামূলক কাজ বছরের প্রথম দিন ছোট্ট ছোট্ট আকারে অন্তত একজনকে দুজনকেও যদি আমরা একটু সেবা করতে পারি, তাহলে আমাদের হৃদয়টা যেন একটু বড় হয়ে যাবে। আমরা প্রত্যেকেই ফলাকাঙ্ক্ষী এই জগতে, তাই ঠাকুর ঘরে বা মন্দিরে চোখ বুজে ধ্যান করবার সময় আমরা ভাবি যে কি ফল পাবো। এরকম একটি ঘটনার কথা উল্লেখ করছেন মহারাজ। বলছেন একবার মাদ্রাজে এক সাধু স্বামী ব্রহ্মানন্দজিকে বললেন, মহারাজ জপ ধ্যান তো করছি কিন্তু ফল তো পাচ্ছি না। মহারাজ চুপ করে শুনে কিছুই বললেন না। পরে সন্ধ্যায় ওই সাধু যখন মন্দিরে ধ্যান করতে গেলেন, তখন মহারাজ তাঁর সেবককে বললেন, ওই আপেলটা সাধুর সামনে রেখে আয়। তারপর সাধুটি মহারাজকে দেখতে এলে তিনি বললেন, কি ফল পেয়েছে তো? অর্থাৎ আমরা ফল খুঁজে বেড়াচ্ছি যে কী করে আমাদের স্বার্থশুদ্ধি হবে, আমাদের মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করো, ফল চেও না। কৃপণা ফল হেতব, অর্থাৎ যারা ফল চায় তারা অত্যন্ত হীন ব্যক্তি। আমরা এত স্বার্থপর যে ভালোবেসেও প্রতিদান নেই চাই। ভগবানকে বা প্রিয়জনকে ভালোবাসলে আমরা কি পাবো? এই দেনা পাওনার যে ভালোবাসা, সেইটি নিকৃষ্ট ভালোবাসা। রবীন্দ্রনাথ পশ্চিম যাত্রীর ডায়েরিতে লিখতে গিয়ে লিখেছেন, বাংলা ভাষায় প্রেম অর্থে দুটি শব্দের চল আছে, ভালো লাগা আর ভালোবাসা। অসাধারণ এই কথা। রবীন্দ্রনাথ লিখছেন যে বাংলা ভাষায় প্রেম অর্থে দুটি শব্দের চল আছে, ভালো লাগা আর ভালোবাসা। দুটো শব্দেই আছে প্রেম সমুদ্রের দুটো উল্টো পারের ঠিকানা। ভালো লাগা আর ভালোবাসা প্রেম সমুদ্রের দুটো উল্টো পারের ঠিকানা। যেখানে ভালো লাগা সেখানে ভালো আমার লাগে, যেখানে ভালোবাসা সেখানে ভালো অন্যকে বাসি। আবেগের মুখটা যখন নিজের দিকে তখন ভালো লাগা, যখন অন্যের তৃপ্তির দিকে তখন ভালোবাসা। ভালো লাগায় ভোগের তৃপ্তি, ভালোবাসায় ত্যাগের সাধনা। অপূর্ব সুন্দর করে লিখছেন রবীন্দ্রনাথ যে সত্যি সত্যি আমরা যদি অন্যের দিকে এটিকে নিয়ে যাই তাহলে সেটি ভালো লাগা, ভালোবাসা। আর নিজের দিকে যখন নিজের তৃপ্তি, নিজেকে স্যাটিসফাই করতে চাই, তখন ভালো লাগা, আমার ভালো লাগে, এরকম ব্যাপার। অর্থাৎ আমরা যাকে ভালোবাসি, রাত দিন তার চিন্তা করি, তাকে দেহ মন যথাসর্বস্ব উজাড় করে দিতে ইচ্ছা করি, তার মঙ্গল প্রার্থনা করি। পারিবারিক জীবনে ভালোবাসা এবং পরস্পরের মঙ্গল চিন্তাতেই সুখ শান্তি আসে। আর অধ্যাত্ম জীবনে ভগবানকে ভালোবাসলে শান্তি, আনন্দ এবং মুক্তি আসে। অর্থাৎ ভগবানকে ভালোবাসলে কি হয়? আধ্যাত্মিক জীবনে তিনটে জিনিস হয়, শান্তি হয়, আনন্দ হয়, আর পরিশেষে মুক্তি হয়। ধ্যানের দ্বারা আমরা কি পাবো? যেহেতু আজকে শিরোনাম ধ্যান ও মঙ্গলম, নিত্য নিয়মিত ধ্যান করলে নিজের মঙ্গল হয়, দেশের এবং দশের মঙ্গল হয়। ভট্টিকাব্যে দশরথ বিশ্বামিত্র ঋষিকে বলছেন, হে মুনিবর, পুনর্জন্ম নিবারণের জন্যে যে ধ্যান আপনি অবলম্বন করেছেন, আপনার যে ধ্যান রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই পাঁচটি বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করেছে, যে ধ্যানের দ্বারা অতি সূক্ষ্ম তত্ত্ব সাধন করতে পেরেছেন, আপনার সেই ধ্যানে মঙ্গল তো, অর্থাৎ ভগবান মঙ্গলময়, তার ধ্যান করলেই মঙ্গল হয়, অমঙ্গল হয় না। এ জগতে মূর্খ ব্যক্তিও নিজের অমঙ্গল চায় না, তাই ধ্যান করার দরকার। আমাদের প্রাচীন ঋষিরা এই ধ্যানের ব্যাপারে আমাদের অবাধ স্বাধীনতা দিয়েছেন। পতঞ্জলি বলছেন, যথাভিমত ধ্যানাৎ, অর্থাৎ অভীষ্ট বা যে রূপে অভিরুচি, ধ্যান করলেই চিত্ত স্থির হয়। সংকোচ নেই তাদের, অনুদারতার কোনো লেশ নেই। ঋষি আমাদের স্বাধীনতা দিয়েছেন যে আমরা অধ্যাত্ম পিপাসু, কিন্তু কেউ যদি উপাস্য দেবতা ছেড়ে কামিনী কাঞ্চনের উপর ধ্যান করি তাহলে তার ফল হবে মারাত্মক। সেজন্য কনসেন্ট্রেশন এবং মেডিটেশনকে অনেকেই সমার্থক মনে করে, কিন্তু এই দুটির মধ্যে তারতম্য আছে। যেমন একটা মৌমাছি একটি ফুলের ওপর দ্রুত পাখা নেড়ে নেড়ে গুনগুন করছে, এটি হলো ধারণা বা কনসেন্ট্রেশন। আর ওই মৌমাছি যখন পাখা নাড়া বন্ধ করে গুনগুন শব্দ থামিয়ে তন্ময় হয়ে ফুলের মধু চুষতে শুরু করে, সেইটি হলো ধ্যান বা মেডিটেশন। ধ্যানকালে সাধক ইষ্টের ধ্যানে তন্ময় হয়ে গিয়ে আনন্দ সাগরে ডুবে যায়। অর্থাৎ ধ্যান করতে করতে মানুষ আনন্দে মগ্ন হয়ে যায়। আজকের দিনটি সেই জন্যই স্মরণ মনন, বছরের প্রথম দিন,
যেন সেই তন্ময়তা দরকার, শুধু ধারণা নয়, একেবারে মেডিটেশন। সেই জন্য বারবার বলা হচ্ছে 12 বার প্রাণায়াম করতে যতকালের আবশ্যক ততকাল ধারণা করবে। এইরূপ ধারণাকালের 12 গুণ পরিমিত কালে ধ্যান এবং ধ্যানের 12 গুণ পরিমিত কালে সমাধি বুঝতে হবে। দীর্ঘকাল এবং নিরন্তর মনকে নিবিষ্ট করা, ইষ্টে নিবিষ্ট করাই হচ্ছে ধ্যান। দীর্ঘকাল ধরে মনকে ইষ্টে, এবং সাধকের গুরু প্রদর্শিত পথেই ধ্যান জপ করার উচিত। ঠাকুর নিজ জীবনে সেইটি দেখিয়ে দিয়ে গেছেন। সিদ্ধি লাভের পর তিনি মা জগদম্বার কাছ থেকে ভাবমুখে থাকার নির্দেশ পেয়েছিলেন। ধর্মজীবনে অ্যাডভেঞ্চার সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, সমুদ্রের তীরে যে ব্যক্তি বাস করে তার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় যে রত্নাকরের গর্ভে কত প্রকারের রত্ন আছে তা দেখি, তেমনি মাকে পাইয়াও, মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী, অনন্ত রূপিণী, তাহাকে নানানভাবে নানান রূপে দেখিব। ঠাকুর যেমন তার মাকে বিভিন্ন রূপে এবং বিভিন্নভাবে দেখেছিলেন, তেমনি আমাদেরও সেই রকম বিভিন্নভাবে এবং বিভিন্ন রূপে ঠাকুরকে দেখার চেষ্টা করতে হবে, ধ্যান করার। তার অঙ্গর ধ্যান, তার লীলার ধ্যান, তার সেবার ধ্যান, তার গুণের ধ্যান। এই জন্য এবং সাধুসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, তীর্থভ্রমণ, গুরুবাক্যে বিশ্বাস, এগুলি আমাদের মনে যে হতাশা এবং একঘেয়েমি আসে সেগুলোকে দূর করে দেয়। একবার এক সাধু তপস্যা করতে গিয়ে মনের চঞ্চলতা এবং অবসাদে ভুগছিলেন। স্বামী তুরীয়ানন্দ তাকে লিখেছিলেন, সঙ্গী জোটে না জোটে একাই করো মেলা। স্বামীজির এই পুরানো কথা ছাড়িও না। ঠাকুর বলতেন, আমি আছি আর আমার মা আছেন, আর কাউকে চাই না। এই যে পড়ে থাকা, সেইটি হচ্ছে কাজ। সেজন্য ঠাকুর বলতেন, সোলার আতা দেখলে আসল আতা মনে হয়, তেমনি তার ফটোগ্রাফ বা তার ফটো দেখলে তাকেই মনে করা। তাহাকে ফটোতে প্রত্যক্ষ করে সত্য জ্ঞানে তাহার সেবা পূজা সব করিয়া যাও, দেখিবে সত্য সত্যই তাহার ভাবে অনুপ্রাণিত হইয়া যাইবে। বৃথা ঘোরাঘুরি করিয়া কি করিবে? দিন চলিয়া যাইতেছে, আর ফিরিবে না। তুমি স্থির হইয়া বসিয়া থাকো আপনার ঠাকুরকে লইয়া, তাহাতেই প্রাণ মন মজাইয়া ফেলো দেখি। এই প্রাণ মনকে মজানোর জন্যে অচল ধ্যান এবং সচল ধ্যান। অচল ধ্যান কি না, ভক্তের সামনে ঠাকুরের ছবি, ওই মূর্তিতে ভক্ত ঠাকুরের পা, হাঁটু, হাত, চোখ, মুখ, কান সব দেখছে, এবং ওই মূর্তি যখন ভক্ত বা আমরা চোখ বন্ধ করছি তখন আমাদের হৃদয় পদ্মে ভেসে উঠছে। এটি অচল ধ্যান। আর সচল ধ্যান হচ্ছে আমরা মানস পটে দেখছি যে ঠাকুর মন্দিরে মা কালীকে পুজো করছেন, গান গাওয়া শোনাচ্ছেন, মা খাও খাও বলে নৈবেদ্য নিবেদন করছেন, দীর্ঘ সময় আরতি করছেন। ঠাকুরের প্রতিটি অ্যাকশন এইভাবে ভিজুয়ালাইজ করাই হচ্ছে সচল ধ্যান। আমরা ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বর বা অন্যান্য নানান ধ্যানের বিষয় সৃষ্টি করতে পারি। যেমন ঠাকুর দক্ষিণেশ্বরে কৃষ্ণ মন্দিরে ভাগবত শুনছেন, একটা জ্যোতি কৃষ্ণের মূর্তি থেকে এসে তাকে স্পর্শ করল এবং তার ভাগবত স্পর্শ অনুভব হলো। তার অনুভব হলো ভক্ত, ভাগবত এবং ভগবান এক। আমরা দেখি ঠাকুর শিব মন্দিরে শিবের মূর্তিকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, হে মহাদেব, তোমার গুণের শেষ নেই। ঠাকুরের ঘরের পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে তিনি গঙ্গা দর্শন করছেন। এই সব আবার সৃজনশীল মন নিয়ে আমরা ধ্যান করতে পারি যে ঠাকুর তার ঘরে ছোট খাটটিতে পা ঝুলিয়ে বসে আছেন, ভক্ত মেঝেতে বসে ঠাকুরের দু হাঁটুর মাঝে মাথা রেখে দু হাতে ঠাকুরের দুই পা বক্ষে ধারণ করে এই গানটি যেন আবৃত্তি করছেন। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান ও বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। এইটি তো আজকের প্রার্থনা, যে তুমি সব, তুমি বাসগৃহ, তুমি আরামের স্থল, তুমি আত্মীয় বন্ধু পরিবার, তুমি ইহকাল, তুমি আমার পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি সুখ শান্তি, তুমি সহায় সম্বল, তুমি সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। সেই জন্য ঠাকুর ভক্তের প্রতি বলছেন যেন কি গান, তুমি সর্বস্ব আমার। এই বলে যেন ঠাকুর
ভক্তের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এসব হচ্ছে সচল ধ্যানের দৃষ্টান্ত। এই ধ্যানের দ্বারাই আমরা শান্তি পাই। একবার এক ভক্ত গুরুর কাছে গিয়ে বললেন, মহারাজ মনে বড় অশান্তি। গুরু বললেন, আমি বলে দিতে পারি কিভাবে অশান্তি যায়। ভক্ত বললেন, কিভাবে? বললেন, বাসনা ত্যাগ করো। আমরা সংসারী মানুষ, বাসনা ত্যাগ করা তো সম্ভব নয়। তখন গুরু বললেন, তাহলে অশান্তি নিয়েই থাকো। ব্রহ্মচিন্তা বা ইষ্টের ওপর ধ্যান করলে অন্তর শীতল হয়, আর অন্তর শীতল হলে সমগ্র জগৎ তখন শীতল বলে মনে হয়। এই শরীরে তাকে লাভ করতে পারলে মঙ্গল, নতুবা মহতি বিনষ্টি, অর্থাৎ ক্রমাগত জন্ম মৃত্যুর চক্রে আমাদের বারবার আসতে হয়। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ধ্যানের উপদেশ দেওয়াকালে এই ধ্যানমঙ্গলম শব্দটি উল্লেখ করেছেন। শ্রীধর স্বামী তার ব্যাখ্যা করেছেন, ধ্যানস্য শুভং বিষয়ম, অর্থাৎ যে বিষয়ে ধ্যান করলে মানুষের শুভ কল্যাণ হিত হয়, অভ্যুদয় নিঃশ্রেয়স এবং ইষ্ট লাভ হয়। জ্ঞানী উদ্ধবকে ভাবভক্তিতে ডুবে থাকার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর নিখুঁতভাবে ধ্যানের উপদেশ দিয়েছেন। এবং উদ্ধব ধ্যানের উপদেশ চাইলে কৃষ্ণ ভাগবতে বারবার বলেছেন যে সর্বাঙ্গে মন ধারণা, সুকুমারং অভিধ্যায়ত সর্বাঙ্গেষু মনোদধত, অর্থাৎ প্রথমে সর্বাঙ্গে মন ধারণ করে সুকুমার মূর্তি ধ্যান করবে। প্রথমে ইষ্টমূর্তি ধ্যান করাই হচ্ছে বিধি, তারপর মুখে ধারণা, তৎ সর্বব্যাপকং চিত্তম আকৃষ্য একত্র ধারয়েত, অর্থাৎ সেই সর্বব্যাপক চিত্তকে কুড়িয়ে এনে এক জায়গায় ধ্যান করবে। তারপর আকাশে ধারণা, তত্র লব্ধপদং চিত্তং আকৃষ্য ভৌমনি ধারয়েত, এবং কিছুই চিন্তা করবে না, ব্রহ্মে অবস্থিত থাকবে। জ্যোতিতে জ্যোতি সংজয়, তখন এই যে মনের ত্রিপুটি ধ্যাতা ধেয় এবং ধান, দ্রষ্টা দৃশ্য দর্শন সব নির্বাণ হয়ে যাবে। আমরা অনেকেই মেকানিক্যালি জপ করি, কিন্তু জপের অর্থ ভাবনা না করে, ফলে আমরা আনন্দ পাই না। পতঞ্জলি বারবার বলছেন, তজ্জপস্থর্থ ভাবনম, অর্থাৎ জপ এবং তার অর্থ ধ্যান করাই হচ্ছে উপাসনা। নামের সঙ্গে নামীর চিন্তা হলে মন স্থির হয়, রসবোধ হয়। সেই জন্য ঠাকুর বলছেন, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, কারুর পিঠে যদি একটা ফোঁড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন তার ফোঁড়ার দিকে মন থাকে সেই রূপ। আমাদের মন চঞ্চল, কিন্তু প্রতিক্ষণ আমরা সেটিকে যেন অনুভব করি। তাই আমাদের চঞ্চল মনকে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাতেও পারি। যেন বলা হচ্ছে, ইট ইজ এ কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার, অর্থাৎ জপ, ধ্যান এবং প্রার্থনা একসাথে। কীরকম? প্রথম স্থান, ধরা যাক কোনো ভক্ত রামকৃষ্ণ নাম জপ করে, সে মনে মনে কামার পুকুরে ঠাকুরের মূর্তির সামনে গিয়ে বসে তার ইষ্টমন্ত্র 100 বার জপ করল, এবং প্রতি জপের সঙ্গে ঠাকুর আমার সকল দুঃখ দূর করো বলে প্রার্থনা করল। এতে মন্ত্র জপ, মূর্তির ধ্যান এবং প্রার্থনা একসঙ্গে হলো। তার মেকানিক্যাল ভাবটা কেটে গিয়ে অনুরাগ জন্মালো। হাজরা বলেছিলেন ঠাকুরকে, ভগবান কি আমাদের প্রার্থনা শোনেন? ঠাকুর উত্তরে বলেছিলেন, 100 বার, যদি ঠিক হয়, আন্তরিক হয়। দ্বিতীয় স্থান, কামারপুকুরের পর আমরা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মূর্তির সামনে বসে সেই একই ইষ্টমন্ত্রকে 100 বার জপ করতে পারি, এবং প্রতি জপের সঙ্গে প্রার্থনা করব, মা তুমি আমার সকল ভোগবাসনা দূর করো। পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে একজন প্রফেসর থাকতেন। তিনি কোনো কারণে জীবনের শেষের দিকে একজন বাড়ির কাজের মহিলার প্রতি অনুরক্ত হয়ে চলে যান। তখন যারা ছিলেন তারা সবাই মহারাজকে বললেন যে, মহারাজ কী লাভ হলো, এই এতটা বছর ব্যাচেলার রইল, বিবাহ করলো না, শেষে তো গিয়ে সেই পতন হলো। তখন মহারাজ হেসে বলেছিলেন, ও কি করবে, মহামায়া যদি ওকে হেল্প না করে, মহামায়া তো ওকে সাহায্য করলো না, কি করবে? আমাকে একজন সন্ন্যাসী মহারাজ বলেছিলেন যে আমফান ঝড়ে যখন বড় বড় গাছগুলো উল্টে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল বা ভেঙে গেল, তখন আমরা দূর থেকে ভেবেছিলাম যে ওই গাছগুলো প্রকৃতির সাথে কত দাঁড়িয়ে থাকার জন্য যুদ্ধ করলো, কিন্তু প্রকৃতি ওকে হেল্প করলো না, প্রকৃতি ওকে প্রোটেক্ট করলো না, ওকে মাথা নত করাতে বাধ্য করালো। সেই জন্য
মহামায়ার কাছে আমাদের শরণাগত হয়ে পড়ে থাকতে হয়। ওই যে ঠাকুর বললেন জপের সাথে প্রার্থনা, যে মা তুমি আমার ভোগ বাসনা দূর করো, ঠাকুরের কাছে সকল দুঃখ দূর করো, আর মায়ের কাছে। অর্থাৎ এইভাবে আমরা ওই ধ্যান করতে করতে যেন অনুভব করি যে ঠাকুর এবং মা এক, তারা সর্বদেব দেবীর স্বরূপ। এবং তৃতীয় স্থান আমাদের জপ ধ্যান প্রার্থনার সময় তৃতীয় স্থান হচ্ছে উদ্বোধনের মায়ের ঘর। প্রতি স্থানেই আমরা ওই জপের সংখ্যা এবং একই ধ্যানের বিষয় রাখবো, প্রার্থনাটাকে পাল্টাবো। সেখানে বলবো মা আমার মোহ দূর করো। চতুর্থ স্থান দক্ষিণেশ্বরের ভবতারিণীর মা কালীর মন্দির, সেখানে প্রার্থনা করব মা আমার অহংকার দূর করো। তারপরে পঞ্চম স্থান দক্ষিণেশ্বরের কৃষ্ণ মন্দির, সেখানে প্রার্থনা করব হে কৃষ্ণ আমাকে শুদ্ধ করো, পবিত্র করো। ষষ্ঠ স্থান দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির, এর উত্তর দিকের কোণের শিব মন্দির সামনে, শিবমূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করব হে দেবাদিদেব মহাদেব আমার সেবা গ্রহণ করো। সপ্তম স্থান দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর, মনশ্চক্ষে আমরা দেখব যে ঠাকুর খাটের উপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন, তার কাছে আমরা প্রার্থনা করব ঠাকুর তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। অষ্টম স্থান দক্ষিণেশ্বরের নহবত, মায়ের মূর্তির সামনে প্রার্থনা করব মা কৃপা করে দর্শন দাও। নবম স্থান কাশীপুরে ঠাকুরের ঘর, ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করব ঠাকুর তোমায় যেন না ভুলি। দশম স্থান বেলুর মঠে ঠাকুরের মন্দির, সেখানে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করব ঠাকুর আমি শরণাগত শরণাগত শরণাগত। অর্থাৎ মনকে এই 10টি স্থানে ঘুরিয়ে প্রতিবার ওই 108 বার করে জপ করে কতক্ষণ জপ ধ্যানের মধ্যে প্রার্থনার মধ্যে থাকবো এবং বিভিন্ন স্থানে এই বিভিন্ন প্রার্থনা করব, সেইটি যেন আমাদের ধ্যান হয়ে যাবে। এবং 1000 জপের পর এই বাকি 8 জপ সমাপ্ত করব বেলুর মঠের মায়ের মন্দিরে। মা শারদা স্বয়ং জ্ঞানদা, তিনি শুভদা, তিনি বড়দা, তিনি শান্তিদা। তার কাছে আমরা প্রার্থনা করব মা তুমি সর্বমঙ্গলা, তুমি আমাকে কৃপা করো, আমার মঙ্গল করো, দেশের ও দশের মঙ্গল করো, জীব জগতের মঙ্গল করো। ভগবানের এই নাম যেমন শেষ নেই, তার রূপের এবং গুণেরও শেষ নেই, তার ধ্যানেরও শেষ নেই। তাই আমাদের গুরু যেন দীক্ষাকালে আমাদের প্রত্যেককেই যেমন বলে দেন যে হৃদপদ্মে ইষ্টের ধ্যান করবে, আর শাস্ত্রও আমাদের বারবার সেইভাবেই ধ্যানের নির্দেশ দিয়েছে। নিত্যোৎসব ভবেৎ তেষাং নিত্যশ্রী নিত্য মঙ্গলম येषां হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। অর্থাৎ মঙ্গলময় ভগবান হরি যাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হয়ে থাকে। ভগবানকে যদি আমরা হৃদয়ে রাখি তাহলেই আমাদের এই হৃদি বৃন্দাবন যেন উৎসবে পরিণত হয়। এই নববর্ষের পুণ্য দিনে যেমন আমরা বারবার ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করব, তেমনি ধ্যান মঙ্গলের দ্বারা বছরের প্রথম দিন শ্রীরামকৃষ্ণের কাছে, মা শারদার কাছে আমাদের মনটিকে ফেলে রাখব। পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজ যে 10টি স্থানের কথা বললেন, আমরা আজ থেকেই তার অভ্যাস করব যে মনটিকে আমরা সেই কামারপুকুর, জয়রামবাটি, দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির, কৃষ্ণঘর, শিবঘর, বেলুর মঠের মন্দির, বেলুর মঠের মায়ের মন্দির, কাশীপুর, সেই মনটাকে আমরা বিভিন্ন স্থানে ঘুরিয়ে এনে ঠাকুরের চিন্তন করব এবং সেইটি যেন ঠাকুর আমাদের যেন বারবার বলছেন একঘেয়ে হবি কেন, ভগবানকে নানানভাবে ধ্যান করা যায়, ভগবানকে মানুষ অজস্রভাবে কল্পনা করে সৃষ্টি করে। দেয়ার ইজ নো এন্ড অফ হিউম্যান ইমাজিনেশন। ভিন্ন রুচির হি লোকা, প্রত্যেক মানুষের ভিন্ন রুচি। কেউ ধ্যান করে সচ্চিদানন্দ সাগরের, কিন্তু আসলে ধ্যান সেই এক রূপ, অরূপ, নামবরণ, অতীত, আগামী, কালহীন, সর্বত্র। আমরা যেন সেই ধ্যান করতে করতে ওই মা শারদার কাছে সেটি যেন চাই যে তিনি শুভদা, তিনি বড়দা, তিনি জ্ঞানদা, তিনি শান্তিদা, তিনি আমাদের জ্ঞান, ভক্তি, বিদ্যা, বুদ্ধি, কর্ম সব দিতে পারেন। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তাই বারবার বলছেন এই ইমাজিনেশন পাকা হলে রিয়েলাইজেশন হয়। আজকের ইমাজিনেশন, কালকের রিয়েলাইজেশন। শুধু দৃঢ় হওয়া চাই। আগে ইমাজিন করলে
পরে রিয়েলাইজেশন হতে পারে। ইমাজিনেশন না থাকলে রিয়েলাইজেশন কোথা থেকে হবে? অর্থাৎ ধ্যান করার সময় আমাদের মনটিকে এই যে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া, এই কল্পনা করতে করতে সেখান থেকেই আমাদের রিয়েলাইজেশন। ঠাকুর সেইটি আমাদের জানিয়ে দিচ্ছেন। আজকের এই নববর্ষের পূর্ণ প্রভাতে, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ, যেটি আমাদের বাঙালিদের একটি পরম আনন্দের দিন, আমাদের মনটিকে যেন আমরা সারা বছর এই নিত্য উৎসবে ভরিয়ে তুলতে পারি। এবং যোগীরা যে ধ্যানের দ্বারা যোগশ্চিত্ত বৃত্তি নিরোধের কথা বলছেন, আমরা যেমন আমাদের ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ডিটারজেন্ট দিয়ে সুইচ টিপে দিই, তারপর গরম জলে মেশিনে মন্থন হয়ে সাবানের সাথে গুলে গিয়ে সেই ময়লা বেরিয়ে যায় এবং পরিষ্কার জামা কাপড় পাই, তেমনি ধ্যানও আমাদের মনে শ্রীরামকৃষ্ণর নামের সাথে মিশে গিয়ে মন্থন করে কাম, ক্রোধ, লোভ এইরূপ ময়লাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। ঠাকুর সেইটি আমাদের সুন্দর করে বলে দিয়ে গেছেন, ভগবানের জন্যে ব্যাকুল হয়ে কাঁদো, জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে মুছে যাক। এই অনুরাগ অশ্রুতে ধুয়ে মুছে যখন যাবে, তখন আমরা সত্যি সত্যি ভগবানের কাছে স্থান পাব। আমরা ভগবানের কাছে যেন সেইটি আজকের দিনে চেয়ে নিই, যে তার রূপ, গুণ, ক্রীড়া, সেবাদির সুষ্ঠু চিন্তা সেটি যেন আমরা করতে পারি। তার ধ্যান করতে করতে আমরা আজকের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার থেকে অব্যাহতি নিতে নিতে সারাটা দিন যেন তার ভাবে থাকি এবং পারলে কোনো একটি সেবা কাজের মধ্যে দিয়ে দিনটিকে চিরভাস্বর করে রাখতে পারি। সকলকে আবারও সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আমার জন্যে প্রার্থনা করার আবারও একবার আবেদন রেখে আজকের এই অনুধ্যান পর্বের পরিসমাপ্তি এবং সেই সঙ্গে সঙ্গে প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের এই নিরবিচ্ছিন্ন সহযোগিতার জন্যে। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।